আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আছি মিরপুর 15 নম্বর রেকেন রোডের মাথায়। বলছিলাম, আপনারা যারা আগে আমার ভিডিওটা দেখছেন, আগের পর্বতে আমি বলছিলাম যে এই রোডে শেষ মাথার দিকে কিছু পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট আছে, ওইগুলার ভাসানটেক এরিয়াতে পড়ছে। আজকে আমি ওখানেই যাব, আপনাদেরকে সেই পরিত্যক্ত বিল্ডিংগুলা ঘুরে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা মিরপুর 15 নম্বরের একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা এখন ক্যামেরার যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর ভাসানটেক এরিয়া। বন্ধুরা, এই কাঠের সাঁকুড়া পার হইলেই মিরপুর 15 নম্বর থেকে ভাসানটেকের যে বিআরপি এরিয়া আছে, ওইখানে যে পৌঁছায় যাব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের মিরপুরের বিআরপির পরিত্যক্ত অ্যাপার্টমেন্টগুলা। এইগুলা আনুমানিক অনেক বছর, 18 বছর 19 বছর হবে, বা তারও 2-1 বছর কম হইতে পারে। এতদিন ধরে পরিত্যক্ত আছে। এইগুলা একবার ভাবুন, এইগুলা যদি বিল্ডিং তৈরি হইতো, তো এই জায়গাগুলা আরও বেশি সুন্দর লাগতো। আর আমরা ওই সামনে সাদা কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার সামনে দিয়ে এদিকে আসলাম। এখানে আরো অনেকখানি জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে ওই পাশে আরো কিছু ফাঁকা জায়গা আছে, ওখানেও কিছু বিল্ডিং আছে। পরে এই যে কলেজটা দেখতে পাচ্ছেন, এটা ভাসানটেক কলেজ। তো ওই কলেজের একটা গেট এপার দিয়ে আছে বিআরপির মধ্যে দিয়ে, ওই দিকেও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। এদিকে সোজা একটা মসজিদ আছে, বিআরপি কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের সামনে একটা মাঠ আছে, সেই মাঠটাকে আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাই আমি। আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখন বিআরপি মাঠের কাছাকাছি চলে আইছি। সামনে ফাঁকা জায়গাটা হচ্ছে বিআরপি ফুটবল ও ক্রিকেট মাঠ। এখানে ফুটবল খেলাটা অনেক বেশি জনপ্রিয়। এখানকার ছেলেরা ফুটবল বেশি খেলে, ফুটবলটারে ওরা বেশি চর্চা করে। আর এই মাঠে অনেক বড় বড় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট হয়। এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ারও বের হয়। এখানে কয়েকবার আমারও খেলার সৌভাগ্য হয়েছে। বন্ধুরা, আমরা এখন বিআরপি মাঠের মধ্যে আছি। এখানে ফুটবল খেলা হচ্ছে, তার পাশাপাশি ক্রিকেট খেলাও হয়। আমরা সামনের দিকে আরও কিছু খালি জায়গা আছে, পরিত্যক্ত কিছু বিল্ডিং আছে, ওইগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো।
আপনারা আমার সাথেই থাকুন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান। আর ভালো না লাগলে তবুও জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আমার ভিডিওটি আপনারা বেশি বেশি দেখবেন। বন্ধুরা এদিকে এই বিল্ডিংটা হচ্ছে আগে একটা প্রাইমারি স্কুল ছিল, এখন কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহার হয়। আর তার পাশে বিআরপি প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিআরপি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর তার পাশে তার পুরানো ভবন, এখানটা এখন কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহার হয়। আর তার পিছনে এই খালি জায়গাটাতেই এখন রান্না বাড়ার কাজ করা হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলা 8তলা 7তলা বিল্ডিং হওয়ার কথা ছিল, এখন পরিত্যক্ত আছে। বন্ধুরা দেখুন এই জায়গাটাকে আপনাদেরকে কেমন লাগে। এইখানে এই পাথরের শহরে এক টুকরো ফাঁকা জায়গা দেখতে ভালোই লাগে। এখানকার ছেলেরা ফুটবল খেলতেছে। বন্ধুরা আজ থেকে আরো 5-6 বছর আগে এই জায়গাগুলোতে এরকম অনিয়ন্ত্রিত পানি ছিল না। এই জায়গাগুলা এই পানিগুলো আরও ওই দিকে ছিল, মানে একসময় এইখানটা পুরোটাই পানি ছিল। কিন্তু তারপরেও যখন এই অ্যাপার্টমেন্টগুলো হয়েছিল ওই দূরে আরও মনে হয় 5-7টা বিল্ডিং আছে, ওরা পরিত্যক্ত পড়ে আছে। এই জায়গাগুলা সরকারি জায়গা দেখা এতদিন যাবৎ এখানে ফাঁকা পড়ে আছে। বন্ধুরা এই বিল্ডিংগুলো পরিত্যক্ত আছে, ওই দিকের বিল্ডিংগুলো পরিত্যক্ত আছে, ওই দিকের বিল্ডিংগুলো পরিত্যক্ত আছে। মানে চতুর্দিকে যতগুলো বিল্ডিং হয়েছিল আনুমানিক 30টার মতন বিল্ডিং হবে, আমার মনে হয় তারও বেশি। সব বিল্ডিংগুলোই পরিত্যক্ত। আসেন এটার ছাদে যাওয়া যাক, গেলে হয়তো বা দূরের যে বিল্ডিংগুলো পরিত্যক্ত আছে ওই বিল্ডিংগুলোকে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা বড় বড় বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছেন এটা হইতাছে মিরপুর 15 নম্বর ও 13 নম্বর। আর আমরা এখন আছি মিরপুর ভাসানটেক বিআরপির পুনর্বাসন প্রকল্পের একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে। বন্ধুরা আমরা এখন যে বিল্ডিংয়ে দাঁড়ায় আছি ওই বিল্ডিং থেকে সোজা সামনের দিকে যতগুলা বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংও পুরোপুরি তৈরি হয় নাই, শুধু একতলা 2তলা, কোনোটা ছাদ নাই, এই অবস্থায় পড়ে আছে। এই পাশের ফাঁকা জায়গাটা যেগুলো দেখতেছেন, যেমন এই জায়গাটা, এটাও একটা বিল্ডিং, পরে এই জায়গাটা এটাও একটা বিল্ডিং, তারপর আরও দেখেন এই জায়গাটা একটা বিল্ডিং, ওই জায়গাটা একটা বিল্ডিং, ওই জায়গাটা একটা বিল্ডিং, এখানের এই গাছের ওই পাশেও একটা বিল্ডিং, এতগুলা বিল্ডিং
শুধু নিচের পাইলিং করে পরে আর বাকি কাজ করা হয় নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে যদি আপনারা আসতে চান মিরপুর 14 নম্বর বাস স্ট্যান্ড এসে ওখান থেকে যে কোনো একটা অটো নিয়ে বললেই হবে বিআরপিতে যাব। আপনাদেরকে সোজা বিআরপি গেটে নিয়ে আসবে, 20 টাকা অটো ভাড়া নিবে, 3 জন আসতে পারবেন 20 টাকার মধ্যেই। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আসবে সামনে। আমি চিন্তা করছি আপনাদেরকে একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও আনবো।